তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ভগ্নাংশ অধ্যায়ে 90 থেকে 101 পৃষ্ঠাতে যে সকল অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান আমরা করব। বলা হয়েছে এখানে ভগ্নাংশ। ভগ্নাংশ হচ্ছে এমন একটি সংখ্যা যেটা দ্বিগুণ অথবা তার অধিক থাকবে, সেটা অর্ধেক কিংবা তার কিছু অংশকে বোঝাবে। যেমন আমরা ভগ্নাংশকে এভাবে বলতে পারি 7 ভাগের 2 ভাগ কিংবা 2 ভাগের 1 ভাগ। এগুলো হচ্ছে ভগ্নাংশ। আর 1, 2, 3, 4 এগুলা পৃথক পৃথক হচ্ছে, এগুলো এক একটা পূর্ণ সংখ্যা। প্রথমত ভগ্নাংশকে আমরা 3 ভাবে ভাগ করতে পারি। যদি কোশ্চিন এমন হয়ে থাকে বা প্রশ্নতে বলা থাকে ভগ্নাংশ কত প্রকার, ভগ্নাংশ কত প্রকার, এই ক্ষেত্রে আমরা উত্তরে লিখতে পারবো বা উত্তরে লিখবো লেখার সময় যে ভগ্নাংশ 3 প্রকার। 3 প্রকার কি কি? এগুলো হচ্ছে, একটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কেমন হবে, অপ্রকৃত ভগ্নাংশ কেমন হবে এবং মিশ্র ভগ্নাংশ কেমন হবে, সেগুলো আমরা পরবর্তীতে এই ক্লাসেই আস্তে আস্তে জানব। যেমন এখানে 3টি দেওয়া রয়েছে ভগ্নাংশের প্রকারভেদ। এখন মূলত হচ্ছে প্রথমে বলা হয়েছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কোনটি? প্রকৃত ভগ্নাংশ ওপরের লব ছোট এবং হর বড় হবে। লব ছোট এবং হর বড় হবে। লব ছোট এবং হর বড় হয়। আর অপ্রকৃত ভগ্নাংশ কেমন হয়? অপ্রকৃত ভগ্নাংশে লব বড়, হর ছোট হয়। লব বড়, হর ছোট। মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে কেমন হবে তাহলে? এটা ছিল প্রকৃত ভগ্নাংশ, যেটির সবসময় লব বড় থাকবে আর হর ছোট হবে। লব বড় থাকবে, উপরেরটাকে আমরা লব বলবো, নিচেরটাকে হর। উপরের লব বড় হবে, উপরের লব ছোট হবে, হর বড় হবে। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশের নিয়ম। আর অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব বড় হয় আর হর ছোট হবে। লব বড় হবে, হর ছোট হবে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের একটি থাকবে পূর্ণ সংখ্যা, একটি থাকবে পূর্ণ সংখ্যা, এরপরে থাকবে লব ছোট, হর বড়। অর্থাৎ এটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলতে পারি। একটি পূর্ণ সংখ্যা এবং তার সাথে একটি প্রকৃত সংখ্যা থাকবে। একটি পূর্ণ সংখ্যা, একটি পূর্ণ সংখ্যা, একটি পূর্ণ সংখ্যা থাকবে, একটি পূর্ণ সংখ্যা থাকবে, পূর্ণ সংখ্যা, একটি পূর্ণ সংখ্যা থাকবে মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে। এবং অপর দিকে থাকবে প্রকৃত ভগ্নাংশ। অপর দিকে থাকবে প্রকৃত ভগ্নাংশ, একটি পূর্ণ সংখ্যা এবং অপর দিকে থাকবে একটি প্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশ 3 প্রকার। ভগ্নাংশের প্রকার হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব ছোট হবে, হর বড় হয়। আর অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব বড় হয়, হর ছোট হয়। এটা একটু উল্টানো। এই ক্ষেত্রে প্রকৃতর ক্ষেত্রে যেমন লব ছোট, হর বড়, অপ্রকৃতর ক্ষেত্রে লব বড়, হর ছোট। আর মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে একটি পূর্ণ সংখ্যা, যেটি প্রথমে বসবে, একটি পূর্ণ সংখ্যা বসবে প্রথমে এবং এর পরবর্তীতে একটি প্রকৃত ভগ্নাংশ। একটি পূর্ণ সংখ্যা এবং একটি
প্রকৃত ভগ্নাংশ। প্রথমে দেওয়া রয়েছে যোগ করি, যোগের 4টি অঙ্ক সমাধান করব। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এর আগে করেছিলাম এমনটা 3-এর 1 অংশ, এটা হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ। এবার আমাদেরকে বলা হয়েছে দুইটি করে প্রকৃত ভগ্নাংশকে একসঙ্গে যোগ করতে। এখন যোগের ক্ষেত্রে আমরা কি করব, এখানে আবার দুইটি প্রকৃত ভগ্নাংশ রয়েছে, এটি একটি প্রকৃত ভগ্নাংশ, এটি একটি প্রকৃত ভগ্নাংশ। দুইটি প্রকৃত ভগ্নাংশ আমাদেরকে বলা হয়েছে যোগ করতে, এখানে একটি যোগ চিহ্ন দেওয়া রয়েছে। এই ক্ষেত্রে আমরা এই দুইটা 3-এর লসাগু করতে পারবো, বা লসাগু করে নিই, কিংবা দুইটায় যেহেতু 3 রয়েছে আমরা এখানে একটি 3 নিয়ে নিব। এবার এই 3 সংখ্যা দিয়ে এই 3কে ভাগ দিব, যেমন 3 ভাগ 3। এবার আমি ভাগের ক্ষেত্রে নামতা পড়ব, যদি নামতা পড়ি তাহলে 3-1-কে 3। প্রথমে 3-এর ঘরে প্রথমের নামতা যেটি রয়েছে 3-1-কে 3, 3 দিয়ে 3কে একবার যায়, সেজন্য ভাগফল আমার হলো 1। 3 দিয়ে 3কে একবার ভাগ যায়, সেজন্য ভাগফল হচ্ছে 1। এই ভাগফল যেই সংখ্যাটি বাইর হবে, এই সংখ্যাটি আমি এই উপরের যে সংখ্যাটি থাকবে, লব যেটি থাকবে, লবের সঙ্গে এই ভাগফলকে কি করব, গুণ করব। লবের সঙ্গে ভাগফলকে গুণ করব, গুণ করে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটিকে আমি এখানে বসিয়ে দেব। যেমন 3 দিয়ে এই 3কে ভাগ করলাম, 3-1-কে 3, 1 ভাগফল পেলাম। এবার এই 1 এই 1-এর সঙ্গে যদি গুণ করি, তাহলে গুণের ক্ষেত্রে 1 গুণন 1, 1-1-কে 1, তাহলে আমার এখানে 1 বসবে। এই 1 এবং এই 1 গুণ করে 1-1-কে 1 পেলাম। এরপরে এই সংখ্যাটি দিয়ে আবার এই সংখ্যাকে আমি ভাগ দিব। ভাগ দিলে কত, আবার 3-কে 3 দিয়ে ভাগ দিলে 1। এবার এই 1 দিয়ে আমি 2-কে গুণ দিব, তার মানে 2 গুণন 1। যদি আমি 2-এর ঘরের নামটা বলি তাহলে 2-1-কে 2। এবার যেহেতু এটাকে এই 1 দিয়ে গুণ দিলাম, এই 2 আমি বসিয়ে নিব। আর এই যোগ চিহ্নটা মাঝখানে ছিল, আমি যোগের জায়গাতে দিয়ে দিব। এরপরে আমাদের যোগ আকারে চলে আসলো। প্রকৃত ভগ্নাংশ ছিল 2টি, এটি একটি ভগ্নাংশ, এটি আরেকটি ভগ্নাংশ, এটি দুইটি ভগ্নাংশ রয়েছে। দুইটি ভগ্নাংশকে আমরা একসঙ্গে প্রথমে ভাগ দিলাম, ভাগ দেওয়ার পরে গুণ করে নিলাম, নেওয়ার পরে এবার যোগ অবস্থাতে রয়েছে। এরপরে 3 রয়েছে, আমি 3 নিচে নিয়ে আসবো, এই 3টাকে আমি এখানে বসিয়ে দিলাম। এবার 2 এবং 1 যোগ করে দেব, 2 এবং 1-এ কত হলো 3। 2 এবং 1 যোগ যদি আমি করি, যোগ চিহ্ন রয়েছে সেহেতু আমি এখানে যোগ করব। 2 এবং 1-এ 3, 2টায় 3। এবার আমি 3 দিয়ে 3কে ভাগ দিব, এমন একটি সংখ্যা দিয়ে ভাগ দিব যেন এই দুইটি সংখ্যাকেই ভাগ করা যায়, এটাকেও ভাগ করা যায়, এটাকেও ভাগ করা যায়। যেহেতু 3 রয়েছে, দুইটাতেই 3 রয়েছে, সেহেতু আমি দুইটাতেই 3 দিয়ে ভাগ দিব। 3 দিয়ে যদি ভাগ দিই, এটাকে 3 দিয়ে যদি ভাগ দিই, 3 দিয়ে 3কে ভাগ দিলে 1, সেম প্রসেস। আবার 3 দিয়ে যদি 3কে ভাগ দিই তাহলে 1 হবে, তার মানে এখানে আমি 3-1-কে 3, 3-1-কে 3 পেলাম। দুইটাই যেহেতু 1 পেলাম, এখানে একটি পূর্ণ সংখ্যা আমি 1 বসিয়ে দিব, উত্তর আমার 1 হবে। এরপরেরটা দেখি, 4 রয়েছে, দুইটা 4-এর মধ্যে কি করব, একটা 4 নিয়ে নিব। নেওয়ার পরে এই 4 সংখ্যাটা দিয়ে এই 4-কে ভাগ দিব। যদি আমি ভাগ দিই তাহলে 4 দিয়ে 4-কে ভাগ দিলে 4-1-কে 4, 4-1-কে 4, অর্থাৎ 1 বাইর হবে। তো এই 1 আমি এই 1-এর সঙ্গে গুণ করব, গুণ করলে 1-1-কে 1। এরপরে যোগ চিহ্ন রয়েছে, এখানে যোগ দিয়ে দিব। এরপরে 4 দিয়ে 4-কে ভাগ দিলে 1। এবার 4-1-কে 4, 1 বাইর হলো, এই 1 এই 2-এর সঙ্গে গুণ করব, 2-1-কে 2। এরপরে কি করব, এই 4 নামিয়ে নিব। 4 যেহেতু রয়েছে নিচে বসিয়ে নিলাম। এরপরে যোগ রয়েছে 1 যোগ 2, তার মানে 2 এবং 1-এ 3, এটাই উত্তর। এরপরের সংখ্যাটি আমরা দেখব। পরবর্তীতে রয়েছে দুটি সংখ্যা 5, 5, একটি 5 নিচে আমরা নিয়ে নিলাম। এরপরে এই 5 দিয়ে এই 5-কে ভাগ দিব, এই 5 দিয়ে এই 5-কে ভাগ দিলাম। 5-1-কে 5, 5 দিয়ে যদি 5-কে ভাগ দিই তাহলে কত পাবো, 5-1-কে 5, 1 একবার যাবে, তো এই 1 দিয়ে 2-কে আমি গুণ দিলাম, 2-1-কে 2, সেম প্রসেস। এরপরে যোগ রয়েছে যোগ, 5 দিয়ে 5-কে ভাগ দিলাম 1,
এবং এই 2 এর সঙ্গে গুণ করলাম, 2 একে 2। এরপরে এই 5 5 2 2 4। এরপরের সংখ্যাটি আমরা দেখব 4 নম্বর সমাধান। 2টি 4 রয়েছে, একটি 4 নিয়ে নিব। এবার 4 দিয়ে 4 কে ভাগ দিলে 4 কে 4, এই 1 দিয়ে 3 কে গুণ দিব, 3 1 কে 3, যোগ আছে যোগ, 4 দিয়ে 4 কে ভাগ দিলাম 1 হবে। এবার 1 দিয়ে 1 কে গুণ করলে 1। এরপরে এই 4 সংখ্যাটি বসে যাবে, 3 আর 1 4। এবার 4 দিয়ে আমরা দুটিকেই ভাগ দেব, এমন একটি সংখ্যা দিয়ে ভাগ দেব যেটি দুটিকেই ভাগ করা যায়। এক্ষেত্রে আমি 4 দিয়ে যদি ভাগ দিই তাহলে 4 1 কে 4, এরপর সংখ্যা দিয়ে যদি আমি দিই আবার 4 1 কে 4। যেহেতু আমার দুইটি 1, এক্ষেত্রে আমি একটি 1 নিয়ে নেব পূর্ণ সংখ্যা। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো, এবং এর পরবর্তীতে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলা তোমরা নিজেরাই করবে, এবং উত্তর কোন অঙ্কের কত হচ্ছে কমেন্টে জানাবে। আর যদি কোনো অঙ্ক বুঝতে না পারো অবশ্যই আমাকে বলবা, কমেন্ট করে আমি পরবর্তীতে অঙ্কগুলো সমাধান করে দেব। আর এই 101 নম্বর পৃষ্ঠার পরবর্তীতে আবার দ্বিতীয় পার্টে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।